খেয়ে বলো কেমন হয়েছে মোচার চপ। এত কষ্ট করে আমি করেছি। এই ঢপ মেরে দিলাম। ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। মেয়েকে দুপুরে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমার কয়েকটা কাজ আছে, আর ওকে যদি ঘুম না পাড়াই তাহলে সেই কাজটা কমপ্লিট করতে পারবো না। কাজটা হলো এই যে তাল মহারাজ, তালের বড়া ভাজবো। তো জন্মাষ্টমীর দিন তো বেশি হয়ে ওঠেনি, তো সেজন্য ভাবলাম আজকে একটু বেশি করে বানাবো। তো কেননা আমাদের বাড়ি, মামুনের বাড়ি, ওদেরকে একটু পাঠাবো, ওরাও খেতে ভালোবাসে। তো সেজন্যই একটুখানি এই সমস্ত আয়োজন। তো এখানে তেল চাপিয়ে দিয়েছি, বড়াও ভাজতে শুরু করে দিয়েছি। তাল মহারাজকে তো ভাজা চলছে, তারপরেও আর একটা জিনিস আজকে বানানো হবে বিকালবেলা, সেটা হচ্ছে মোচা। অনেকগুলো মোচা আনা হয়েছিল, তো ভাবলাম আজকে একটু মোচার চপ বানানো হবে, আর হবে হচ্ছে মোচা দিয়ে ডাল দিয়ে তরকারি হবে। অনেকদিন ইচ্ছা ছিল ডাল দিয়ে মোচা দিয়ে করা। তো দেখো ফুলুরিগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। দেখো আমি যতটা পারি সেরকমভাবেই চেষ্টা করেছি। তো এগুলো কি বলতো, নিজের ইচ্ছার ওপর ডিপেন্ড করে। তুমি যদি যে কোনো কাজ তোমার নিজের ইচ্ছা মতো করো, মানে ভালোবেসে করো, তাহলে কিন্তু সেই কাজটা ভালোভাবেই সম্পন্ন হবে। তো যাই হোক, আমি এই কাজগুলো ভালোবাসি, মানে তালের বড়া বলো, নারকেল নাড়ু, মানে লোককে খাওয়াতে, মানুষকে খাওয়াতে ভালোবেসে, এটা কিন্তু আমি সত্যিই ভালোবাসি। আর সত্যি কথা বলতে আমার ছোটোবেলায় মানে জয়েন্ট ফ্যামিলিতে আমরা থাকতাম, তো সেখানে আমাদের বাড়িতেও গোপাল আছে। তো সেখানে প্রচুর বড় করে গোপালের জন্মদিন পালন করা হতো। মানে আগের দিন থেকে আমার দিদা আসতো, দিদা, ঠাকুমা, পিসি, মানে সবাই মিলে ঝুড়ি ঝুড়ি তালের বড়া, নারকেল নাড়ু, মালপো, মানে অনেক কিছু তৈরি হতো। তো সেই সমস্ত দেখেই বড় হয়েছি, যে এগুলো করা শিখেওছি। আর খুব ইচ্ছা করতো ছোটোবেলায় যে দাও না আমি করি, দাও না আমি করি, কিন্তু কেউ দিত না, যেহেতু ছোট ছিলাম। আর সেই সব দিনগুলোর কথা না সত্যি মনেও পড়ে, যে কত ভালো হতো, কত মজা করতাম। মানে জন্মাষ্টমী আসা মানেই জানতাম যে সবাই চলে আসবে আগের দিন রাত্রির থেকে, মানে তোর জোর লেগে পড়তো, ভীষণ মজা হতো। সেই সব দিনগুলো সত্যি খুব মিস করি। তো যাই হোক, সেইগুলো দেখেই আমিও শিখেছি, তো সেই কারণেই আরও করা, যে দেখি করতে পারি কিনা চেষ্টা করে নিজে। তো তালের বড়া ভাজতে ভাজতে অনেক দিন থেকে ইচ্ছা ছিল, মানে ইচ্ছা মানে হয়ে উঠছিল না পার্লারে যাওয়ার। মুখটার অবস্থা দেখেছো কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, মানে ট্যান পরে ভীষণ বাজে অবস্থা। তো অনেক মাস যাওয়াও হয়নি, তো সেজন্য একটু চলে এসেছি মুখটা পরিষ্কার করতে। তো দেখো এখানে আমি বসেও করেছিলাম, তাড়াতাড়ি করে দাও, ওখানে আবার কিছুটা তো কমপ্লিট করে রেখে এসেছি তালের বড়া, আর কিছুটা গিয়ে আর কি করলে হয়ে যাবে। তো সেজন্যই দেখো নিজেরও একটু যত্ন নেওয়াটা খুব দরকার। আমি এক ফোঁটা আমি যত্ন নিই না নিজে, সত্যি বলতে কিচ্ছু নিই না, মানে মুখে ক্রিম পর্যন্ত মাখি কিনা সন্দেহ, এরম ব্যাপার। তো যাই হোক দেখো আমার হয়েও গেছে, তো চলেও এসেছি। মুখটা একটু পদের লাগছে, মানে একটু মনে হচ্ছে যেন একটু মানুষ মানুষ হয়েছে মুখটা, এরকম। তো যাই হোক দেখো মেয়েও উঠে পড়েছে, আর আমিও চলে এসেছি। তো অনেক সন্ধেও হয়ে গেছে, মানে গেছি 6টা নাগাদ, তো এসেছি 7টায়। এসে আবার চায়ের জল চাপিয়ে দিয়েছি, চা বসালাম যে বাবাকে একটু চাটা করে দিই। চা করে দিয়ে আবার সন্ধে দিতে যাব। তো সন্ধে দেওয়ার আগে ভাবলাম যে না, চাটা খেয়ে আর কয়েকটা তো বাকি আছে তালের বড়া, তো ওগুলো আগে কমপ্লিট করে তারপরে যাব। তো এই দেখো এসেই আমি কিন্তু চাপিয়ে দিয়েছি, আর এদিকে চাপিয়েছি হচ্ছে মোচার চপ যে করব, সেই মোচার আলু সেদ্ধটাকে চাপিয়েছি। আলু সেদ্ধ নালে তো হবে না, তো সেই আলু সেদ্ধটা চাপিয়েছি, তারপরে মোচাটাকে সেদ্ধ করব। তো আমি একটুখানি বসেছি, আমার অবস্থা দেখো, দেখেছো ফেসিয়াল করেও, মানে ফেসিয়াল তো করিনি, ক্লিন আপ করে এসেছি। তো সেই ক্লিন আপ করে আসারও কোনো লাভ নেই, কিছু করার নেই, মানে দেখো রান্না তো করতেই হবে না, ওরকম তো বসে থাকলে হবে না। তার মধ্যে আবার কাজ হচ্ছে, তালের বড়া নিয়ে বসেছি। তো দেখো মোটামুটি অনেকটা হয়েছে, এক ঝুড়ি তালের বড়া হয়েছে। আর এখানে দেখো এগুলো দিয়ে দিয়েছি, এগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। আর এখানে আলু সেদ্ধটা হয়েও গেছে, আর চাপিয়ে দিয়েছি ওখানে মোচাটাকেও সেদ্ধ করতে হবে, মোচাটাকেও চাপিয়ে দেওয়া হয়েছে। আর এইগুলো হয়ে গেলে আমি বাবা বাঁচি, তালের বড়াটাই লাস্ট হয়ে গেলে বাঁচ। তো তালের বড়া তো কমপ্লিট হয়ে গেছে এতক্ষণে। এবার আমি মোচার জন্য প্রিপারেশন নিচ্ছি। মোচার জন্য আমি কাঁচা বাদামটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এইসবগুলো না দিলে কিন্তু একদম টেস্ট হয় না মোচাতে। তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি একটা কড়াইতে, মানে ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে ওখানে আদা কুচি, মানে আমি একটু গ্রেট করে দিয়েছিলাম আদাটাকে, আদা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। আর আমার একটু তেলটা কম হয়ে গেছিলো, সেজন্য একটু আবার তেল অ্যাড করলাম, নুন, হলুদ পরিমাণ মতো, আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে ওই সেদ্ধ করে রাখা আলু আর সেদ্ধ করে রাখা মোচা
দুটোকেই একেবারে দিয়ে দিলাম, তার মধ্যে ওই বাদামটাকেও দিয়ে দিয়েছি, ভাজা বাদামটাকে করে নেড়ে চেড়ে নিয়ে চলে এসেছি। দেখো এরকম মাখা হয়েছে। পুরটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, মানে তুমি যদি এই পুরটা যদি শুধু শুধু একটু রুটি দিয়েও খেয়ে নাও ভীষণ কিন্তু ভালো লাগবে। আমার তো তখনই মানে খেতে ইচ্ছা করছিল, আর প্রচণ্ড গরম ছিল। আর আমি আবার কি করেছি, কাঁসার থালার ওপর রেখেছি, তো কাঁসার থালাটা দেখবে তাড়াতাড়ি মানে ঠান্ডা হতে চায় না, আমি আবার তার মধ্যে রেখে দিয়েছি। তো এটাকে ভালো করে কড়াইতে না বেশ ভালো করে আর কি করা হয়নি, মিক্সড করা হয়নি, মাখা হয়নি আলুটার সাথে, সেজন্য আমি একটুখানি হাত দিয়ে ভালো করে ওটাকে মেখে নিচ্ছি, তবে কিন্তু জিনিসটা মানে তোমার ওই চপ টাইপের করতে পারবে, বল টাইপের, নাহলে হবে না। তারপরে আমি এখানে অ্যাড করলাম নারকেল কুড়োনো। তো আমি এখানে ওই নারকেল নাড়ু করবো বলে সেজন্য কিছুটা নারকেল কুড়েছিলাম, তো সেই কোড়ানোটাই ছিল বলে আমি ওটাতে অ্যাড করলাম। তোমরা কিন্তু কুচো করে দিলেও খুব ভালো লাগে, কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে দিলে মুখে পড়ে তো ভালো লাগে। আমি যেহেতু মানে কুড়িয়ে ফেলেছিলাম তো সেটা আবার রেখে দেবো, তো সেজন্য আমি এটাকে এর সাথেই অ্যাড করে দিয়েছিলাম। তো তাতে কি হয়, খুব ভালো লাগে। মোচা চপের নারকেল তারপর কিশমিশ, আমি ওইটা ভুলে গেছিলাম জানো তো, কিশমিশ দিতে আমি একদম ভুলে গেছি। তো কিশমিশ তারপর নারকেল তারপরে বাদাম এসব না দিলে আমার ভালো লাগে না খেতে, একটু চপে এই সমস্ত দিতেই হয় তবেই ভালো লাগে। তো দেখো আমার কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এর মধ্যে একটু চাল গুঁড়ি অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা জল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ব্রেড ক্রাম্স মানে বিস্কিটের গুঁড়ো। তো এগুলো তো নিয়ে বসে পড়েছি আমি তৈরি করার জন্য। আর একটা কথা, তোমাদের হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে, কেননা আমি একাই ক্যামেরা করেছি, একাই রান্না করেছি সব কিছু। তো তারপরে আমি তোমাদের দাদাকে ডাকলাম, দাদা ছিল না, তারপরে এসেছে। তাহলে দেখো খেতে গেলে কিন্তু বাবা একটুখানি হেল্প করে দিতে হবে, নাহলে একা হাতে এত কিছু করা কিন্তু সম্ভব না। তো সেজন্যই দেখো দাদাকেও ডেকে নিয়েছি, তোমাদের দাদাও করতে বসে গেছে। মানে কি বলতো, দুটো একসাথে ওই কর্নফ্লাওয়ারে চুবিয়ে করা আবার এই ব্রেড ক্রাম্সে ডোবানো, মানে হাতে না পুরো জড়িয়েছে। আর এইসবগুলো কি বলতো, হ্যাঁ একটু কি বলতো যদি এক দুজন হেল্প করে দেয় না তাহলে খুব ভালো হয়, না হলে খুব ওই একা হাতে খুব মানে হ্যাপাজার্ড হয়ে যায়, ভীষণ গন্ডগোল হয়ে যায় আর কি। একটু হেল্প করলে কি হয়, তাড়াতাড়িও হয়ে যায় আর হেল্পও হয়ে যায়। আর তারপর তো সন্দেহ হয়ে গেছিলো এইসব তালের বড়া না এইসব করতে গিয়ে দেরি হয়ে গেছিলো, আর মোচার চপ তাহলে কখন খাবে, রাত্রিবেলা। তো সেজন্যই তোমাদের দাদাকে বললাম একটু হেল্প করে দাও, তাড়াতাড়ি করে হয়ে যাবে, তো অসুবিধা হবে না। তো চপগুলো একদম রেডি হয়ে গেছে, পুরো দেখে মনে হচ্ছে না একদম দোকানের একদম মোচার চপ রেডি করা, গরম তেলে ভাজলেই হবে। আর এই যে সরু যে চপটা দেখছো সেটা আমার মেয়ে তৈরি করেছে। তো তেল একদম গরম হয়ে গেছে, গরম করে কিন্তু সঙ্গে সঙ্গে দেব না, একটু আস্তে করে তারপরে কিন্তু ছাড়া উচিত। তো দেখো মোচাগুলো কিন্তু একদম কমপ্লিট, কিছু কিছু একটু মধ্যখানে ছেড়ে গেছে, হয়তো প্রোটিনটা একটু কম হয়েছে সেজন্য। তাহলে খেয়ে বলো কেমন হয়েছে মোচার চপ, এত কষ্ট করে আমি করেছি। ঢপ মেরে দিলে ভালো হয়েছে, দোকানের মতো হয়নি কিন্তু ভালো হয়েছে। থ্যাংক ইউ। তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে মোচার ডালটাও করে ফেলেছি, কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি। তো অন্য একদিন দেখাবো যে আমি কীরকমভাবে মোচার ডালটাকে রান্না করি। আর এখন এদিকে বাবা তো ডাল খায় না, তো সেজন্য কুমড়ো আলুর ছেঁচকি বসিয়ে দিলাম। তারপরে মেয়ের খাবার নিয়েও চলে এসেছি, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো এসব করতে করতে। ওকে তাড়াতাড়ি আবার না খাওয়ালে পরের দিন স্কুল আছে, সেজন্য উনি আবার আজকে মোচা খাবে না। এমনি সময় কিন্তু মোচাও খেতে ভালোবাসে, কি জানি এক এক সময় যে কী হয় ভগবান জানে। ওকে আবার একটা ডিম ভেজে দিলাম, তো তখনও সেটা দিয়ে আর কি খাচ্ছে। তো ওইদিকে সুকান্ত এসেছিলো, সুকান্ত আমার বর, আমরা আর কি একটু গল্প করছিলাম, ততক্ষণ ওকে খাইয়েও দিচ্ছিলাম। দেখো যেই একটু মোচা দিয়েছি যে একটু ডিম দিয়ে একটু বুঝতে পারবে না দেবো, ও খাবে না। এই বাচ্চাদের এই সমস্যা, আমাদের সময় বাবা এরম ছিল না, যা দিত তাই খেয়ে নিতাম। তো চলো অনেকটাই রাত হয়ে গেছে, মেয়েকে খাওয়ানোর পরে আমিও খেয়ে নিয়েছিলাম, কারণ ওকে ঘুম পাড়াতে হবে, স্কুল আছে। তো আমি আবার একটু মুখটা দেখছিলাম যে ক্লিন আপ করে আসলাম ঠিকই, কিন্তু কী দুর্বিষহ অবস্থা হলো কী জানি, দূর। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো গুড নাইট, টাটা।